হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। আবার একটা কচু রেসিপি নিয়ে চলে এলাম। কচুটা ভালো করে বানিয়ে রেখে দিয়েছি। তাতে আমি পেঁয়াজ, লঙ্কা আর এটা হচ্ছে আদা রসুন বাটা। প্রথমে তেলটা আমি গরম করে নিচ্ছি। এটা হচ্ছে সর্ষে মাস্টার ওই তেল। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভালো করে আমি পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়েছি। আজকে রেসিপিটা না দেখলে তোমরা খুবই পস্তাবে। ভালো করে দেখে নিও। আদা রসুনটা এর সাথে দিয়ে দিলাম। এটাও ভালো করে হচ্ছে তেলে পেস্ট করে নেবো। আমি ভাজা ভাজা করে নেবো। একটা সুন্দর গ্রামীণ স্টাইলের একটা রেসিপি নিয়ে এসেছি। এরপরে হচ্ছে এই যে কচুটা আমি একসঙ্গে দিয়ে দিলাম তেলে। ভালো করে এরকমটাও পেস্ট করে ভেজে নেব। তার সাথে যেরকম পরিমাণ মতন মশলা লাগে সেই মশলা দিয়ে দিতে হবে। আগে ভালো করে নেড়ে নিই, তারপরে দিচ্ছি তেলে। ভালো করে নেড়ে এইভাবে তোমরা রান্না করলে ভালো লাগবে। আর আছে কিছুটা মাংসটা গরম করা ছিল, এই মাংসটার সাথে আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দেবো। এটা যে আগামীকালকার মাংস, তাই এটা এর সাথে দিলাম। টাটকা হলে আরও ভালো হয়। অসুবিধা নাই, যেমনই দেবে তেমনই ভালো লাগবে খেতে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এরপর হচ্ছে মরিচের গুঁড়ো, সবই পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। এবার একসাথে এটা মিক্স করে নেব ভালো করে। এই যে মিক্স করে নিচ্ছি আমি। এইভাবে তোমরা রান্না করো, বাড়িতে দেখবে ভালো লাগবে। খুবই সুন্দর একটা রেসিপি। এটা হচ্ছে গ্রামের প্রত্যেক বাড়িতেই হয়। দেখো নাড়ছে, দেখো এখনও হয় না, তবু কালারটা কত সুন্দর এসেছে। কাশ্মীরি লঙ্কার এটা হচ্ছে সবথেকে বড় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই ভালো রান্নার পক্ষে। ভালো করে নেড়ে নিচ্ছি আমি। ভালো করে নাড়াচাড়া না করলে পারা পেস্ট হবে না। আশা করি বন্ধু সবারই এই ভিডিওটা ভালো লাগবে। কেউ স্কিপ করে দেখবে না, একদম সম্পূর্ণ দেখবে, তবে জিনিসটা দেখে শিখতে পারবে তোমরা। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশানটা করে এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রেখো। ভালো করে এটা হচ্ছে ভালো করে ভেজে নিতে হবে পেস্ট করে করে, না হলে জিনিসটা ভালো হবে না। তোমরা যে কোনো মাংস দিয়েই রাঁধতে পারো। আমি তো এখানে গরুর মাংস ইউজ করেছি। তোমরা পারলে চিকেনও দিতে পারো, খাসির মাংস দিতে পারো। তবে এমধারা করে রান্না করে দেখতে পারো, খুবই ভালো লাগবে খেতে। কেন কচুর সাথে যে কোনো মাংস দিয়ে ভালো লাগবে। আবার কচুর সাথে যদি তোমরা মাছ দিয়ে রান্না করো তাও ভালো লাগবে। কচুর সাথে মাছ দিয়ে একটা রান্নার রেসিপি আমি দেবো, তোমরা সেটা দেখতে পারবে। এবার পরিমাণ মতন আমি পানি দিয়ে দিলাম। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। বেশ পরিমাণের মতন আমি পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকা থাকবে, কিছুক্ষণ পর আমি আবার এটা ফিরে আসছি। এই দেখো ফুটতে লেগেছে, এই যে পানিটা মরলে পড়া, তাহলে কচুটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ওটাকে আমি নামিয়ে নেব। এভাবে তোমরা প্রত্যেকে বাড়িতে করবে, খুবই ভালো লাগবে রেসিপিটা, খুবই সুন্দর। এই দেখো দেখতে পাচ্ছ এটা রেসিপিটা হয়ে এসেছে। আর কিছুক্ষণ পর একে আমি এবার নামিয়ে নেব। এই দেখো কত সুন্দর কালার দিয়েছে, কত সুন্দর দেখতেও ভালো লাগছে। এভাবে তোমরা প্রত্যেকে বাড়িতে রান্না করবে, খুবই ভালো লাগবে, সুন্দর। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে। কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে।
অল নোটিফিকেশানটা অল করে রেখে দিও, আমাকে ফলো করে রেখে দিও এরকম ভিডিও দেখার জন্য নতুন দিন প্রতিদিন। আচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। এরকম ভিডিও আনতে তোমাদের সবাই করতে ভালো লাগবে, একদম ভালো। টাটা, ভালো থেকো।